গরমের দিনে এই রকম ছোটো মাছ ঝাল বা ঝিঙে আলু দিয়ে তরকারি খুবই ভালো লাগে খেতে। দেখো দেখে নি ছোটো ছোটো মাছ কেসি কীভাবে কি আমি বানাই। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো ওই ছোটো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো পুরো হলুদটা একটু বেশি করেই দিতে হবে, নাহলে এই ছোটো মাছের গন্ধ খুব ভালো থাকে, বাজে গন্ধ লাগে আঁশটে। এদিকে আমি জিরে সর্ষে আর আদা লঙ্কা পিষে একদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে কড়াইয়ে আমি কিছুটা তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে ভাজবো। এই রান্নাটা মোটামুটি আমি আমার শাশুড়ি মায়ের কাছেই শিখেছিলাম। উনি বানাতেন এইভাবে, তবে উনি পেঁয়াজটা দিতেন না। এবার দেখো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে। হয়ে গেলে পরে এটার মধ্যে আমি আলু আর টমেটো কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেইটাও দিয়ে দিলাম। সেইটা দিয়ে দেওয়ার পরে দেখো এরপরে আমি নুন দিয়ে দিলাম। একটু মানে সামান্য গ্রেভি থাকবে তো, নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ওইদিকে আমি যে মশলাটা আমি পিষে রেখেছি জিরে সর্ষে লঙ্কা আদা, ওইটা আমি এবারে দিয়ে দেবো আলুটার মধ্যে। আর ওই যে জারটাতে আমি মিক্সিং জারে পিষেছি সেইটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কেন কি এটাতে জিরে আছে তো, নাহলে সর্ষে দিয়ে মানে বেশি ভাজলে কিন্তু তেতো হয়, কিন্তু জিরে আছে তা সেই জন্য একটু ভাজতেই হবে। দেখো এদিকে আমি ঝিঙেগুলোও এরকম বড় বড় করে কেটে রেখেছি, যেহেতু একটু ঝোল ঝোল হবে। ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। ঝিঙেটা বেশিক্ষণ ভাজা যায় না, কেন কি এটাতে তো খুব জল বেরিয়ে যায়, তাও এটা একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখো এই মশলা বাটার যে জলটা বাকিটা ছিল সেইটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব কম তেলেই রান্নাটা হয়, আর গরমের সময় খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে। এবার দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আলুটা একটু সময় নেয়, আলুটার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে। এবার এই মাছগুলো ছোটো মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম ওই ঝোলটার মধ্যে। এই ঝোলটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কেন কি এটা তো বেশিক্ষণ ফুটানো যায় না। বেশিক্ষণ ফুটালে কিন্তু এই ছোটো মাছ গলে যায়, একদম ঘ্যাঁট হয়ে যাবে। সেই জন্য অল্প একটু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে খুন্তিতে করে, আর এটাকে একটু অল্প মানে 2-4 মিনিট একটু সেদ্ধ মানে ফুটাতে হবে, তবেই এটা ভালো হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর আলু আর ঝিঙে তো মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে। এবার দেখো গ্রেভিটাও হয়ে গেছে। এরকম গ্রেভি থাকলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি একটু তেলও দিয়ে দিলাম উপর থেকে। এটাতে কিন্তু কাঁচা তেল একটু উপরে একদম দিতেই হবে, কেন কি এটার মানে বিরাট একটা এটা দিলে না, এটার ছোটো মাছ বা টক হোক বা যাই হোক একটু ওপর থেকে কাঁচা তেল দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার আমার ঝোলটা দেখো মোটামুটি আরও কমে এসছে, ফুটে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি নামাবোর আগে 2 কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম, কেন কি এটা রসটাই ভিজলেই এটা ফুলে উঠবে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে দেবো আমি। নেড়ে চেড়ে দিলেই কিন্তু ধনেপাতাটাও মিশে যাবে। দেখো এরকম একটু হালকা হালকা, বেশি খুব পাতলা ঝোলও হবে না, আর একদম এটা শুকনোও হবে না, একটু হালকা হালকা গ্রেভি থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমার রেডি।